প্রভাত বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আইপিএলে 8টা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা সবাই জানি দেখতে দেখতে আইপিএল তার 50% পথ অতিক্রম করে নিয়েছে, মানে প্রতিটা টিম 7টা ম্যাচ খেলে নিয়েছে। তো আজকে জয়পুরে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। যদি আমরা এখন দেখে নিই এই দুটো টিম লিগ টেবিলে কে কোথায় আছে, তো অবশ্যই রাজস্থান রয়্যালস 12 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে। আর অপরদিকে যদি আমরা দেখি মুম্বাই ইন্ডিয়ান্স 7 ম্যাচ খেলে 3টে জিতে 6 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 7 নম্বর পজিশনে আছে। তো এখন মুম্বাইয়ের কাছে আগামী 7টা ম্যাচ মরণ বাঁচানোর লড়াই, কারণ যেহেতু 6 পয়েন্ট আছে, কোয়ালিফাই করতে গেলে মিনিমাম 16 পয়েন্ট দরকার। তো 7টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ তো জিততেই হবে। তো সেই দিক দিয়ে দেখলে এখন মুম্বাইয়ের কাছে প্রতিটা ম্যাচ হচ্ছে ডু অর ডাই ম্যাচ। যেহেতু আজকের ম্যাচটা রাজস্থানের হোম গ্রাউন্ডে খেলা হবে, মানে জয়পুরে, সেই দিক দিয়ে দেখলে আজকে রাজস্থান তো হট ফেভারিট। আর তাছাড়া রাজস্থান যেহেতু লিগ টেবিলের শীর্ষে আছে, আর লাস্ট ম্যাচে কলকাতার এগেনস্টে 223 চেস করেছে কলকাতার মাঠে, মানে একটা দুর্দান্ত চেস যেটাকে বলে। এখনও অবধি আইপিএলের ইতিহাসে মানে 1 নম্বরে আছে 224 রান চেসটা। তো রাজস্থান রয়্যালস কেকেআরের মাঠে কেকেআরকে 2 উইকেটে হারিয়ে মনোবল তুঙ্গে নিয়ে আজকে মাঠে নামবে মুম্বাইয়ের বিরুদ্ধে। যদি আমরা বলি লাস্ট ম্যাচে জস বাটলারের যে সেঞ্চুরি করে ম্যাচ জেতানো ইনিংস, সত্যি একটা ইনক্রেডিবল ইনিংস খেলেছিল। এই নিয়ে জস বাটলারের আইপিএলে 7টা সেঞ্চুরি হয়ে গেল, আর এই সিজনে 2টো সেঞ্চুরি। তো জস বাটলার তো তুখর ফর্মে আছে। রিয়ান পরাগ একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে যাচ্ছে। রমেন পাওয়াল যাকে ইনক্লুড করা হয়েছে, সে কলকাতা এগেন্সে যে ঝড় ইনিংসটা খেলেছিল দুর্দান্ত। মানে ব্যাটিং সাইড যদি বলি, সঞ্জু স্যামসন আছে, যশস্বী জয়সওয়াল কলকাতার এগেন্সটে শুরু করেছিল, কিন্তু তার ব্যাট থেকে এখনও বড় রান আসেনি। তখন এইটাই দেখার আজকে কি যশস্বী জয়সওয়াল ফর্মে ফিরতে পারে। কেন যদি আমরা দেখি সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, জস বাটলার প্রত্যেকে কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স করছে, দুর্ধর্ষ ইনিংস খেলছে। হেটমায়ারকে যদি আমরা বলি, লাস্ট ম্যাচে কেকেআর এগেনস্টে 0 রান আউট হয়েছিল পাওয়েল। এই যে দুটো বিগ হিটার রাজস্থান রয়্যালসের মিডলে, এই দুজন কিন্তু যদি থেকে যায় তাহলে যে কোনো বোলিং লাইন আপকে ভেঙে চুরমার করে দেবে। এবার যদি বোলিং সাইড বলি, কেকেআর এগেনস্টে 223 রান খেয়েছে রাজস্থান রয়্যালস। বিশেষ করে স্পিন ডিপার্টমেন্ট চাহাল ও অশ্বিন, এই দুজন মিলে কেকেআরের বিরুদ্ধে 103 রান দিয়েছিল। তো এইটা কিছুটা হলো চিন্তার বিষয় আজকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ট্রেন্ট বোল্ট সেরকম কিন্তু লাস্ট ম্যাচে কামাল করতে পারেনি। তো স্পিন ডিপার্টমেন্টে চাহাল আর অশ্বিন, এই যে দুজনা কম্বিনেশনটা লাস্ট ম্যাচে কলকাতার এগেনস্টে কিন্তু একদম কাজ করেনি। তো রাজস্থান রয়্যালসকে স্পিন ডিপার্টমেন্টটা নিয়ে একটু ভাবতে হবে। আর উল্টো দেখি যদি আমরা দেখি মুম্বাই কিন্তু লাস্ট ম্যাচ 9 রানে জিতেছে। আর রোহিত শর্মা বলো, ঈশান কিষান বলো, স্কাই বলো, তিলক বর্মা, টিম ডেভিড প্রত্যেকে কিন্তু নিজের ফর্মে চলে এসছে। আর যদি বোলিং ডিপার্টমেন্ট বলি, তো করছে বুমরা, মাদওয়াল প্রত্যেকে কিন্তু বেশ ভালো বল করছে। বিশেষ করে বুমরা তো লাস্ট ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল। অবশ্যই তার দিকে নজর থাকবে। কেন রাজস্থানের যে শক্তশালী যে ব্যাটিং লাইন আপ আছে, একে যদি থামাতে হয় তো অবশ্যই করছে, মাদওয়াল, বুমরা, এই 3 জনের উপরে বিশেষ নজর থাকবে। এছাড়া তো পীয়ূষ চাওলা আছে, আকাশ মুলানি আছে, এদের ওপর নজর থাকবে। কিন্তু যেহেতু রোহিত শর্মা যেভাবে ইনিংস বিল্ড আপ করছে বা যে বিধ্বংসী মুডে ব্যাট করছে, সেটা মুম্বাইয়ের কাছে একটা খুব পজিটিভ সাইন। এছাড়া ঈশান কিষান যে ফর্মে ফিরে এসেছে, আর মিডল অর্ডারে অবশ্যই সূর্যকুমার যাদব, যে ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে সে মারাত্মক ফর্মে ফিরে এসেছে। দুটো কিন্তু টপ ক্লাস ইনিংস খেলে দিয়েছে। এর মধ্যে তিলক বর্মাও কিন্তু বেশ ভালো টাচে আছে, আর টিম ডেভিডসেও ভালো টাচে আছে। কিন্তু হার্দিক পান্ডিয়া অ্যাজ এ অলরাউন্ডার যদি আমি পারফরমেন্স বলি, ব্যাটিং বলো বলিং বলো, কিন্তু এখনও সেরকম পারফরমেন্স আসেনি। তো হার্দিক পান্ডিয়াকে আজকে 200% নিজের তরফ থেকে তো দিতেই হবে, কারণ সে অ্যাজ এ ক্যাপ্টেন মুম্বাই ইন্ডিয়ান্সকে রিপ্রেজেন্ট করছে। তো তার কাছ থেকে আজকে একটা বেটার আমরা পারফরমেন্স চাই। তো আজকে মুম্বাইকে ডু অর ডাই ম্যাচ যে করে হোক, আজকে মুম্বাইকে রাজস্থানকে হারিয়ে লিগ টেবিলে এগিয়ে যেতেই হবে। আর যদি আজকে মুম্বাই না হারাতে পারে, তাহলে মুম্বাইয়ের কিন্তু আগের রাস্তা খুবই কঠিন হয়ে যাবে। কারণ এটাই দেখার
আজকের ম্যাচে কোন খেলা ইম্প্যাক্ট ফেলতে পারে, কারণ রাজস্থান তো মারাত্মক ফর্মে আছে। আর যদি মুম্বাইয়ের কথা বলি, বুমরা, মাদওয়াল, কোর্জে, রোহিত শর্মা এরাও কিন্তু ভালো ফর্মে ফিরে এসছে। তো আজকে এটা উপভোগ করবো একটা হাড্ডাহাড্ডি ম্যাচে। যদি তোমাদের ভিডিও ভালো লাগছে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ